হরে কৃষ্ণ। শুভ একাদশী। আজকে সকাল সকাল ছাদে গেছিলাম একটু ফল পাড়তে, কিন্তু ফল পাড়ার ভিডিও নয়, দেখাবো রান্নার ভিডিও। তো চলুন আজকে বানাবো একাদশীর ঘুগনি। একাদশীর ঘুগনি বলা ভুল, এটা অ্যাকচুয়ালি বাদামের তরকারি। প্রথমেই যেটা লাগবে সেটা হলো বাদাম আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পরে ফুলে পুরো ডুমো হয়ে গেছে। এটার আর ভিডিও করতে পারিনি, সেই কারণে এখান থেকেই শুরু করছি। দেখুন, ভালো করে কচলে ধুয়ে নেব। প্রথমে সিটি দিয়ে দেবো আলুটা হাফ ফালি করেও দিতে পারেন, গোটাও রাখতে পারেন, সমস্যা নেই। আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো বাদামও সিটি মেরে নেব। বাদাম সিটি দিতে দিতে একটু সময় লাগবে, মোটামুটি 8 থেকে 10টা সিটি দেবেন লবণ দিয়ে। এদিকে আলুগুলো খুব গরম, ছাড়াতে পারছিলাম না, ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। কড়াইয়ের যে ভাজা মশলা দেখছেন, এই মশলাটাই হলো আসল টেস্ট হবে একাদশীর ঘুগনির। এটাকে ঠান্ডা করে বেটে নেব শিলনোড়াতে। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ইউজ করেছি সানফ্লাওয়ার অয়েল। অবশ্যই একাদশীতে সানফ্লাওয়ার অয়েল ইউজ করবেন। তারপরে ফোড়নে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আলুর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। সেদ্ধ করার পরে একটা গন্ধ থাকে, সেটা ভাজলে কিন্তু চলে যায়। তেলের পরিমাণটা খুব বেশি দিইনি, সেই কারণে কড়াইতে একটু লাগা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। দেখুন, বাদামগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এক মুঠো বাদাম এখান থেকে তুলে রাখবো, এটা পেস্ট করে দেবো পরে। বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে বাদামটা তুলে রেখেছিলাম, সেই বাদামটা আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সেই পেস্টটাও দিয়ে দেবো এই সবজির মধ্যে। আপনারা যারা টমেটো গাজর খান না, তারা কিন্তু এইভাবে বাদামের ঘুগনি বানিয়ে দেখতে পারেন। সত্যি বলতে খুবই ভালো লাগে। আমি এটার সাথে বানিয়েছিলাম একাদশীর রুটি। একাদশীর রুটির জন্য যে পানি ফলের আটা পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। ফোন নাম্বার কমেন্টে মেনশন করে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। একাদশীতে কিন্তু আমার খুব মাখা সবজি পছন্দ নয়, সেই কারণে আমি একটু রসা করব, তো জলটা একটু বেশি দিয়েছি। আর তারপরে যেহেতু আলু খানিকটা এর মধ্যে ঘেঁটে দেবো, তার জন্য জলটা বেশি মনে হচ্ছে। শেষ পর্যায়ে গিয়ে এই জলটা একদমই থাকবে না, একদম ঘন হয়ে যাবে। এদিকে দেখুন টকবক করে ফুটছে। স্বাদ মতো লবণ, চিনি পরে আমি আবার অ্যাড করেছি। এবার আপনারা চাইলে এটার ভিতরে সামান্য একটু আমচুর পাউডার অ্যাড করতে পারেন, বা আমচুরও দিতে পারেন, বা লেবুর রস। আমি এখানে দিয়েছিলাম লেবুর রস। সামান্য একটু লেবুর রস দিয়ে এটার উপর থেকে ছড়িয়ে দেবো আগের থেকে ওই যে ভেজে রেখেছিলাম যে ভাজা মশলাটা, সেটা দিয়ে নাড়াচাড়া করে টকবক করে ফুটিয়ে নামিয়ে রেখে দেবো আমাদের একাদশীর বাদামের ঘুগনি। এটা আবার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে, নতুন আরও একটা একাদশীর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। তো আজকে তবে আসি। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে কিন্তু পাশে থাকেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।